বর্তমানে ট্রেডিং একটা ট্রেন্ডিং টপিক। তার কারণ হচ্ছে আমরা টিকটক ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকেই ট্রেড করে ডেইলি লাখ লাখ ডলার ইনকাম করতেছে এবং সেটা আমাদের সামনে শো অফ করতেছে। তো এখন কথা হচ্ছে ট্রেডিং কি আসলেই এতটা ইজি? এই টিকটক ট্রেডারদের কল্যাণে আমাদের দেশে এত ট্রেডার হয়েছে যারা কিনা ট্রেডিংয়ের আসল মানিটাই ঠিকমতো জানে না, ট্রেডিংয়ের বেসিক জিনিসগুলো না জেনেই 50 থেকে 100 ডলার ডিপোজিট করে বসে থাকতেছে। দিন শেষে তারা অবশ্যই সেটা লস করতেছে। এই ভিডিওতে আমি ট্রেডিং এর বেসিক টু অ্যাডভান্স টপিকগুলো শেয়ার করার চেষ্টা করব অ্যান্ড এক্সপ্লেন করার চেষ্টা করব ট্রেডিং আপনার জন্য কিনা এবং সেটা আপনি ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন কিনা। তো ট্রেডিং বুঝতে হলে আগে আমাদেরকে ইনভেস্টিং জিনিসটা বুঝতে হবে। ধরেন আমি একটা কোম্পানি ক্রিয়েট করে ফেললাম, সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করলেন মানে কি? নির্দিষ্ট একটা শেয়ার আপনি কিনে নিলেন, তাই না? ধরেন আপনি 20% শেয়ার কিনে নিলেন। 4 থেকে 5 বছর পরে যখন আমার কোম্পানিটা গ্রো করবে, আমার কোম্পানির যখন ভ্যালুয়েশন বাড়বে, তখন কিন্তু আপনারও প্রফিট হবে, তাই না? এটাই হচ্ছে মূলত লং টাইমের যে ইনভেস্টমেন্ট। এটাও কিন্তু ট্রেডিং, বাট এটা হচ্ছে লং টাইমের ইনভেস্টমেন্ট। ওকে, আপনি যখন সেম জিনিসটাই শর্ট টাইমে করবেন, ধরেন শর্ট টাইম বলতে কীরকম আমি একটু বোঝাচ্ছি। ধরেন আপনি একটা ফোন কিনলেন 10,000 টাকা দিয়ে এবং সেটা 1 থেকে 2 দিন পরে আবার 12,000 টাকা দিয়ে সেল করে দিলেন। আপনার প্রফিট কত হলো? 2,000 টাকা। এই 2,000 টাকা প্রফিট করার জন্য আপনার কিন্তু 3-4 বছর ওয়েট করতে হয় নাই। জাস্ট আপনি 2 থেকে 3 দিনের মধ্যে সেটা প্রফিট করে ফেলছেন। মানে কি? জাস্ট অল্প টাইমের মধ্যে। সো এই অল্প টাইমে ট্রেড করাটাকে সেটাকে বলে হচ্ছে শর্ট টাইম ট্রেডিং। ওকে, অ্যান্ড ট্রেডিংয়ের মানে হচ্ছে লেনদেন করা। এখন আমরা অনলাইনে যে ট্রেডিংগুলো হয় সেটাতে ব্যাক আসি। আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে ট্রেডিংয়ে আপনি শর্ট টাইম ট্রেডিংও করতে পারবেন বা লং টাইম ট্রেডিংও করতে পারবেন। সো এখন আসি ফরেক্স ট্রেডিং আর হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে। প্রথমে বলি ফরেক্স ট্রেডিংটা কি। ফরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বা এফএক্স। এটা হচ্ছে বিদেশি ডিজিটাল কারেন্সি লেনদেন করার একটা প্ল্যাটফর্ম বা বলতে পারেন বাজার বা বৈদেশিক মুদ্রার বাজার বলতে পারেন আপনি। এখানে একটা কারেন্সির সাথে অন্য একটা কারেন্সি এক্সচেঞ্জ করা হয়, যেমন ধরেন ইউরো, ইউএসডি, এরকম আরও অনেক কারেন্সি আছে। আপনি জানলে অবাক হবেন যে এখানে ডেইলি ট্রিলিয়ন ডলারের উপরে লেনদেন হয়ে থাকে। সো আপনারা আশা করি বুঝে গেছেন যে ফরেক্স মার্কেট আসলে কতটা হিউজ। ফরেক্সে আপনি দুইভাবে ট্রেড করতে পারবেন। ফার্স্ট, সেটা হচ্ছে স্ক্যাল্পিং, মানে অল্প টাইমে প্রফিট গেইন করতে পারবেন, বলতে পারেন শর্ট টাইম ট্রেড। ধরেন আপনি 1 ঘন্টার জন্য একটা ট্রেড করবেন। আপনি এখন দেখতেছেন যে ইউরো ইউএসডির প্রাইস হচ্ছে এখন একটা নির্দিষ্ট একটা প্রাইস আছে, আপনি এখন বাই করলেন। আপনার মতে 1 ঘন্টা পরে ওটা উপরে যাবে, মানে দাম আরও বাড়বে, দেন আপনার ওটা প্রফিট হবে। ঠিক আছে, এইখানে কিন্তু আপনার কোনো ফিক্স প্রফিট রেশিও থাকতেছে না। সো এই ফিক্স প্রফিট রেশিওটা কি সেটা একটু পরেই বলতেছি। তারপরে আপনি ফরেক্সের 2 নম্বরে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে ডে ট্রেডিং। আপনি একদিনের জন্য যে ট্রেডগুলা করবেন ওইগুলাকে ডে ট্রেডিং বলে, যেটাকে আপনারা ফরেক্সের একটা লং টার্ম ট্রেড বলতে পারেন। ওকে, এখন কথা বলা যাক আপনি কি ফরেক্সকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন কিনা। আমি বলবো অবশ্যই নিতে পারবেন। আপনি 1-2 দিনে এখানে প্রফিট করতে কখনোই পারবেন না। কম হলেও 1 থেকে 2 বছর টাইম দিয়ে আগে শিখতে হবে। ফার্স্টে আপনার লস হবে, বাট এটাই আপনাকে আস্তে আস্তে শিখাই দিবে কিভাবে আপনি এখানে সফল হবেন, কোন কোন কাজগুলো করলে আপনার প্রফিট হবে। আর একটা কথা, আপনারা টিকটকে যেমন দেখেন হাজার হাজার ডলার ইনকাম করে ফেলতেছে, বিষয়টা কিন্তু এমন না। ফরেক্স নিয়ে ইনশাল্লাহ আমি টিউটোরিয়াল দিব, তখন আপনারা বিষয়গুলো ক্লিয়ার হবেন, বুঝতে পারবেন। আর একটা কথা, যদি আপনার কোনো ইনকাম সোর্স না থাকে তাহলে ট্রেড আপনার জন্য না, কারণ এখানে শেখার জন্য আপনাকে ইনভেস্টমেন্ট করা লাগবে এবং ট্রেডিং প্রথম দিন থেকেই ক্যারিয়ার হিসাবে নেওয়ার জিনিস না। এখানে আপনাকে স্লোলি গ্রো করতে হবে, ডে বাই ডে আপনি এখানে ইমপ্রুভমেন্ট করবেন। একটা সময় গিয়ে ইনশাল্লাহ আপনিও সফল ট্রেডার হইতে পারবেন। এখন আসি বাইনারি ট্রেডিং এ, যেটা আমাদের টিকটক ফেসবুকে একদম জনপ্রিয় হয়ে আছে। আমরা যে টিকটকে যতগুলা ট্রেডারকে দেখি সবাই মেইনলি বাইনারি ট্রেডিং করে। বাইনারি ট্রেডিং হচ্ছে সব থেকে ইজি অ্যান্ড রিস্ক ওয়ে মানি মেক করার জন্য। বাইনারিতে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিটে ট্রেড করে প্রফিট করে ফেলতে পারবেন। মেইনলি সবাই এখানে 1 মিনিটে ট্রেড করে, আবার অনেক সাইটে দেখবেন 5 সেকেন্ডে, 10 সেকেন্ডেরও ট্রেড করা যায়, বাট এগুলো আমি কখনোই সাজেস্ট করবো না। আর প্রফিট রেশিও কিন্তু বাইনারিতে একদম ফিক্স করা থাকে। যেমন ধরেন 1 মিনিটের জন্য আপনি $10 একটা ট্রেড প্লেস করলেন, যদি আপনার লস হয়ে যায় তাহলে আপনার পুরো $10 চলে যাবে। যদি আপনার প্রফিট হয় তো ওই কারেন্সিতে আপনাকে যে প্রফিট রেশিওটা দেওয়া হবে, ধরেন আপনাকে 85% প্রফিট রেশিও দেওয়া হলো, হ্যাঁ, তাহলে আপনি যে $10 ইনভেস্ট করে থাকেন একটা ট্রেডে, দেন আপনি আপনার ট্রেডটা যদি প্রফিট হয় তাহলে আপনি ব্যাক পাবেন $18.5। বাইনারিতে ট্রেড করা এত ইজি বলে সবাই এখানে ইজিলি প্রফিট করতে পারে, কিন্তু এটাই হচ্ছে বড় রিস্কের বিষয়।
কারণ যখন ইজিলি আপনি এখানে প্রফিট করতে পারতেছেন, একবার প্রফিট করতে থাকলে বারবার ট্রেড করতে থাকে। আসলে বাইনারি ট্রেডিংয়ের অনেক রুলস আছে, হিউজ রুলস আছে। আমি বললামই তো, এটা ইজি হলেও এটা রিস্কি। দেখেন, ট্রেডিং কোনো জুয়া না যে আপনি এটাকে খেলা মনে করে খেলতে থাকবেন, আর এখানে সবাই মিস্টেক করে। ওকে, বাইনারি ট্রেডিংয়ে কিছু রুলস আছে, যেমন রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, টেক প্রফিট, টেক লস। ওকে, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন, আপনার আশেপাশে কিন্তু বহু ট্রেডার পেয়ে যাবেন যারা অবশ্যই ট্রেড করে, হ্যাঁ। তো তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাহলে দেখবেন তারা এই টেক প্রফিট কি, টেক লস কি, এগুলো ভালো করে জানেই না জানেই তারা ডিপোজিট করতেছে আর লস করতেছে। কিন্তু আপনি চাইলে বাইনারিতেও অনেক ভালো কিছু করতে পারবেন। আমি মনে করি আপনাদেরকে একটা ভালো গাইডলাইন দিলে আপনারাও ভালো কিছু করতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ নেক্সট ভিডিওটাতে শুধু বাইনারি নিয়ে কথা বলবো। আজকে আর আমি বেশি ডিপে যাব না। আর হ্যাঁ, আমি টিকটক ট্রেডারদের মতো 1-2 দিন ট্রেড করি ভিডিও বানাইতে চলে আসি নাই। এই ফিল্ডে আমার 2 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে, তাই আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের ভালো কিছু দিতে পারবো। আমার যে ভুলগুলো হয়েছিল, যার জন্য আমি লস করেছিলাম, দেন ওইগুলা থেকে আমি কিভাবে প্রফিটেবল হয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যেটা আপনাদের অবশ্যই ডেফিনেটলি কাজে লাগবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।